আমার পরামর্শ হবে আমার ছেলের প্রতি, প্রত্যেকের প্রতি, আপনাদের ছেলে এরও আমার ছেলে। আমি একজন যেহেতু শিক্ষক, আমার গোটা জীবনটা শিক্ষকতায় নিয়োজিত, যেখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্দিষ্ট প্রার্থী থাকবে না, সেখানে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন হাজারো আলেমের উস্তাদ অধ্যক্ষ আল্লামা ওসি রহমান হুজুর কেবলা। তো আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আমাদের বৃহত্তর সুন্নি জোটের অনেক প্রার্থী দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন তরুণদের আইডল, অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। শাইখ হাসান আজহারী হুজুর উনি নির্বাচন করতেছেন। তো আমার পাশে ওনার আব্বা হুজুর কেবলা আছেন। ওনার কাছ থেকে আমি প্রথমত জানতে চাইব একজন আলেম হিসেবে বৃহত্তর সুন্নি জোটের পক্ষে হাসান আজহারী হুজুরের জন্য কি পরামর্শ ওনার, এটা আমি জানতে চাচ্ছি হুজুরের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। প্রথমত বর্তমান নির্বাচন সম্পর্কে আপনাদের সকলের জানা আছে। বিগত সময়ের নির্বাচন যে প্রহসনমূলক নির্বাচন, দিনের নির্বাচন অনেক ক্ষেত্রে রাত্রে হয়ে গেছে। আমি সামনের নির্বাচনকে নিয়েও আমার নয়, শুধু গোড়া জাতির বিশাল এক আশঙ্কা। কারণ এখানে আমাদের দেশের যে নির্বাচনী পদ্ধতি, যেখানে মারামারি, খুনাখুনি, রক্তপাত, সহিংসতা, কেন্দ্র দখল, মস্তানগিরি, প্রত্যেক দলের যে কর্মী বাহিনী আছে, অনেক দলের মধ্যে সন্ত্রাসীও রয়েছে। আমরা তো এগুলাকে সমর্থন করতে পারি না। আমরা চাই দেশের শান্তি, জনসাধারণের শান্তি। আমরা সবসময় মানুষকে শান্তির বাণী শুনাই এবং আমাদের দেশের জন্য আমরা শান্তি কামনা করি। রক্তপাত থেকে যেন আল্লাহ আমাদের দেশকে যেন হেফাজত করেন, সবসময় আল্লাহর দরবারে দোয়া করি। আপনারা দেখেছেন মাত্র নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো প্রধান নির্বাচন কমিশনার, সাথে সাথে তার পরের দিন ঢাকাতে আমাদের একজন সন্তান, তিনি প্রার্থী ছিলেন, প্রার্থী হয়েছেন, আমি শুনেছি, আপনারা জানেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ইবনে হাদি। ওনাকে দিন দুপুরে গুলি করে, কোনো মায়ের বুক খালি হোক, এটা কোনো শান্তিপ্রিয় মানুষ যার অন্তরে সামান্যতম আল্লাহর ভয় আছে, মৃত্যুর ভয় আছে, সে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করতে পারে না। আমি দোয়া করছি, আপনারাও দোয়া করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা প্রতিশ্রুতি রক্ষা করেন। তারা তো বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা অত্যন্ত নিরপেক্ষ, স্বচ্ছ জাতীয় নির্বাচন উপহার দিবেন। এটা তাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর এটা গুরু দায়িত্ব। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, কিন্তু ভয় হচ্ছে বিগত সময়ের মতো বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কর্মীরাও কোনো জোরপূর্বক, যেদিকে যার জোর সেদিকে কেন্দ্র দখল করে, মারামারি করে, রক্তপাত করে আমার দেশের সাধারণ নাগরিক মায়ের বুক যদি খালি হয়ে যায়, যদি রক্তপাত হয়, তো এই ধরনের নির্বাচন এটা কোনোদিন সমর্থনযোগ্য নয়। আমি আমার ছেলে হাসান আজহারীকেও বলেছি যে হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সবাই ঐক্যমত হয়ে যদি কাউকে প্রার্থী ঘোষণা করে, সুন্নিয়তের স্বার্থে আমিও যতটুকু পারবো সহযোগিতা করব, তুমিও সহযোগিতা করবা। তবে বর্তমান সময়ে যেই সন্ত্রাসী কার্যকলাপ, যেই রাজনীতির নামে প্রতিহিংসা, অপরাজনীতি, মারামারি, খুনাখুনি, নির্বাচনের নামে যেভাবে কেন্দ্র দখল, মারপিট, রক্তপাত, এ ধরনের নির্বাচন থেকে, এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করলে জাতির জন্য কি মঙ্গল হবে, এটাকে নিয়ে আমিও সন্দিহান, গোটা জাতি সন্দিহান। তবে আমরা দোয়া করব, আপনারাও দোয়া করেন যেন একটা সুন্দর নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে, আমাদেরকে যেন উপহার দিতে পারেন, যেন গোড়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায়। তো এখানে আমার পরামর্শ হবে আমার ছেলের প্রতি, প্রত্যেকের প্রতি, আপনাদের ছেলে এরও আমার ছেলে। আমি একজন যেহেতু শিক্ষক, আমার গোড়া জীবনটা শিক্ষকতায় নিয়োজিত, প্রত্যেকের ছেলে এটা আমার ছেলে। প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যারা সুন্নি প্রার্থী, যাদেরকে সকলের ঐক্যমতের ভিত্তিতে যাদেরকে প্রার্থী
ঘোষণা করা হবে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে আপনারা দোয়া করবেন এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী যারা আল্লাহওয়ালা, আশেক রসুল, নামাজি, ন্যায়পরায়ণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসারী, তাদের প্রতিও আপনারা দোয়া করবেন। যেখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্দিষ্ট প্রার্থী থাকবে না, সেখানে আপনারা অন্যান্য রাজনৈতিক দলের ভালো মানুষ, ন্যায়পরায়ণ, আহলে সুন্নতের অনুসারী, অলি প্রেমিক, আল্লাহওয়ালা বান্দাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এটাই হলো আমার ছেলের প্রতি এবং আপনাদের সকলের সন্তানের প্রতি, প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি আমার এই অনুরোধ। সরকারের প্রতিও আমার অনুরোধ, যেন এটা বিগত সময়ের মতো প্রহসনমূলক নির্বাচন যেন না হয়। আমি প্রত্যেক জায়গায় মাহফিলে, সেমিনারে, আলোচনায় আমি এই কথা বলছি। এটা বলাটা আমাদের উপর ইমানই দায়িত্ব, যেন কোনো মায়ের বুক খালি না হয়। এটাই হলো আমাদের আরজি। এটা আল্লাহর দরবারে দোয়া করছি। সরকারের প্রতিও আমাদের এটা প্রাণের দাবি, শুধু আমার নয়, 17 কোটি জনগণের দাবি, শান্তিপ্রিয় জনগণের দাবি। এবং আমাদের বাংলাদেশ যেন জালেমের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে যেন রক্ষা পায়। সাথে সাথে আপনাদের প্রতি অনুরোধ করব, যারা গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, খোদাদ্রোহী, নবীদ্রোহী, অলি বিদ্বেষী, এসব অপশক্তি, ইসলামের নামে যারা মানুষের সাথে দুকাবাজি করে, এই সমস্ত বেয়াদব, মুনাফেক, গুস্তাখদের থেকে দূরে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আল্লাহ তবারক ওয়া তাআলা আমার ছেলে, আপনাদের ছেলে, সবাইকে, আমাদের বাংলাদেশের সকল জনগণকে আল্লাহ যেন হিংসা বিদ্বেষ থেকে, মারামারি, খুনাখুনি থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সবাইকে ধন্যবাদ। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।